এই আল্লাহর ওলি বাইজিদ বাবা নাই, শুধু মা আছে। মা ডাক ডাক হয়, বাবা বাইজিদ তোর আব্বা নাই। বাবারি আমার মনটা চায় তোরে হাফেজ বানায়াম। আমরা তো সবাই মার চাই, বাবা চাই, মার দোয়া বাবার চাই, দোয়ার দরকার আছে না নেই? এই জন্য আমি আপনাদের সামনে বলবো, মার দোয়া বাবার দোয়া যার কপালে একবার লাগছে, তার জীবনে আল্লাহ কোনো জায়গায় ঠগায় নাই, কোনো জায়গায় আল্লাহ তারে বেয়াজ্জতি করে নাই, কোনো জায়গায় তারে অপমান করে নাই। এই জন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? পড়েন সবাই, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আল্লাহর ওলি বাইজিদ বাবা নাই, শুধু মা আছে। মা ডাক ডাক হয়, বাবা বাইজিদ তোর আব্বা নাই। বাবারি আমার মনটা চায় তোরে হাফেজ বানায়াম, আলেম বানায়াম, মাওলানা বানায়াম। ও বাবা আমি মা বড় আশা করছি তোমার হাফেজ বানায়াম। হাফেজ বানাইলে কি হবে? একজন হাফেজের হাতে আল্লাহ 10টা জান্নাতের টিকিট দিব, তার বংশ থেকে 10 জন জাহান্নামের টাইনা জান্নাতে নিব। ও বাইজিদ, বাইজিদ রে, আমি তোমার হাফেজ বানাইবো, চলো মাদ্রাসায় চলো। মা হাতে কইরা সন্তান রে মাদ্রাসায় নিয়া হুজুরের কাছে দিয়া দিলেন। হুজুর আমার এই ছেলেটার বাবা নাই, জনমের ইতিম। আমার বাইজিদ রে আপনি কষ্ট করে কোরআন হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, মাওলানা বানাইবেন। হুজুর ডাক দেখো, মা হাফেজ বানাইবো, মাওলানা বানাইবো, আপনার দোয়া লাগবে গো মা, আপনার দোয়া লাগবে। মা ডাক দেখো, হুজুর আমার মনের থেকে আমার হুতের জন্য আমি দোয়া করছি, বাকি কাজটা আপনি করবেন। তবে হুজুর হাফেজ হওয়ার পরে লগে লগে ছুটি দিয়েন না। হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে আরো 4টা তরিকা ফাঁস করাইয়া, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, বেলায়ত, এই 4টা তরিকা দিয়া ভালো কইরা পাকাপোক্ত কইরা ফাঁস করাইয়া এরপরে আমার হুতের বাড়িতে পাঠাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ একদিন গেল, 2 দিন গেল, হঠাৎ করে মার কথা মনে পড়ে গেছে। 1 মাস পরে বাইজিদ বুস্তাবি কামতাছে। 1 বছর পরে হাঁপায়া হাঁপায়া কান্দে আর কই, হুজুর কোরআনের হাফেজ হইব। রাত্রে ঘুমাইলে ঘুমে ধরে না, মার কথা মনে পড়ে যায়। আমার আম্মার একটু দেখবো, একটু ছুটি দিবেননি, আমার মারে দেখবো, একটু ছুটি দিবেননি। ওস্তাদ ডাক ডাক কয়, বাবা তুমি ছোট ছেলে বাইজিদ, একা একা কি যাইতে পারবা? একা একা কি বাড়িতে যাইতে পারবা? হুজুর ইনশাআল্লাহ পারবো, আমার মাকে একটু দেখা আবার তাড়াতাড়ি মাদ্রাসায় আসবো। ওস্তাদ ডাক দেখো, বাবা এখন তো মাত্র কোরআন শরীফ তোমার শেষ হইছে, হেফজ শেষ হইছে, আরো কিছু এলেম বাই রইছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এই সবগুলা এলেম যদি তুমি ফাঁস করতে পারো, সুবহানাল্লাহ, এরপরে তোমার ছুটি হবে। বাইজিদ ডাক ডাক, হুজুর আমার আম্মা জানি কোন সময় বিদায় হইয়া যায়, মারা যায়, বলা তো যায় না। আমার মনটা দিয়ে খালি মার জন্য কান্দে, হৃদয় হলে কান্দে। বাইজিদ নামাজে যায়, চোখের পানি ফালাইয়া নামাজের মুসলা গুলা ভিজাইয়া দেয়। তাহাজ্জুদের নামাজ পড়তে যায়, বাইজিদ চোখের পানি দিয়া নামাজের মুসলা ভিজায়। একদিন তাহাজ্জুদের সময় উস্তাদের ডাক দেয়া হয়, বাইজিদ এইভাবে কান্দো, কারণ কি? কানতে কানতে নামাজের মশলা বিছাইয়া ফেলাও। ও বাইজিদ এইভাবে কানতে তো আমার জীবনে তোমার দেখি নাই। ও বাইজিদ কি কারণ? কই হুজুর আমার মাল লাগা কান্দে মন। সুবহানাল্লাহ। আমার মাল লাগে আমার মন কান্দি, আমার মাল লাগে আমার মন কান্দি। ওস্তাদে ডাক দেখায়, বাবা বাইজিদ তোর চোখের পানি দেখা আমার তো মন মানে না। যারে বাইজিদ যা মারে এক নজর দেখায়। বাইজিদ উস্তাদের ছুটি নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাইয়া গেলে দেখতেছি মার দরজা বন্ধ। দরজাটা যখন বন্ধ, দরজাটার মধ্যে থাবড়া দিয়া, হাতরা দিয়া জোরে জোরে মা 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 3টা ডাক দিছে বড় কইরা। দরজা খোলে না, ঘরের থেকে কোনো সারা শব্দ আসে না। বাইজিদ মনে মনে ডাক দিয়া বলতেছে, মাহবুদ রে শখ কইরা আইছি, মার এক নজর দেখবো, আবার মাদ্রাসায় চলে যাবো। আমার মাইদি দরজা খোলে না, আমার মাইদি দরজা খোলে না। সুবহানাল্লাহ।
মাদ্রাসা আবার ফিরাইছি, উস্তাদে ডাক দেখো, বাবা কান্দোস কেন? কয় হুজুর মনের আগুন মনে থাকো, কারো কাছে প্রকাশ করার দরকার নাই। বাড়িতে গেছিলাম মারে দেখবো, মা দরজা বন্ধ কইরা বইয়া রইছি, বারে বারে ডাক দিলাম, মা দরজা খোলে না, মা দরজা খোলে না। উস্তাদে ডাক দেয়া কয়, বাবা বাইজি তোর মা এখন এত সকালে দরজা খুলবে না, তোর আরো লেখা পড়ার বাকি আছে, আরো লেখা পড়ার বাকি আছে, এরপরে তোর মা খবর হইব, এরপর তোর মা খবর পাইব, দরজা খুলবো, তোরে ঘরে নিব। তোর মা নিষেধ করছে যতক্ষণ পর্যন্ত 4টা তরিকা ফাঁস না করবি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর দিদার না পাইবি, যতক্ষণ পর্যন্ত বেলায়েতের সার্টিফিকেট না পাইবি, ততক্ষণ পর্যন্ত তোর মা দরজা খুলবে, দরজা খুলবে না, দরজা খুলবে না। সুবহানাল্লাহ কখন? আরে দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়, দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়, বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই, কন্যা বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, কন্যা আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই, আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই, বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই, কন্যা বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা। আমার যেই দিনে কবর দিবে, অন্ধকার কবর হবে, সবার তো কবর যাওয়ান লাগবো, কন্যা আমার যেই দিন কবর দিবি, অন্ধকার কবর হবে, আপনি নবী নূর দিলে যে আলো হইয়া রয়, আপনি নবী নূর দিলে যে আলো হইয়া রয়, বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই, কন্যা বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হই, দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হই, বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই, কন্যা বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা। জোরে কর নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াজ মাহফিল যেখানে, দোয়া মিলাদ যেখানে, মারহাবা কোন মাই ডাক ডাক বাবা ভাইজি সুবহানাল্লাহ কোন। এখনো বাড়িতে আসার সময় হয় নাই, বাড়িতে এখনো আসার সময় হয় নাই, বেলায়েতের ফাঁস এখনো হইতে পারো নাই ভাইজি। আমি মা তোর লাগে দোয়া করি বাবা, ও বাবা সময় হইলে আমি মা দরজা খুলবো। এবার উস্তাদে ডাক দেখো, বাবা ভাইজি মার কাছে কি দেখা হয় নাই, মারে কি দেখো নাই? কই না না, মারে এখনো দেখি নাই। মনের জ্বালা মনে রইছে, দরজা বন্ধ, 3টা ডাক দিলাম, দরজার মধ্যে বারবার হাত দিয়া বাড়ি দিলাম, থাবড়া দিলাম, কোনো সারা শব্দ নাই। আমার মায় নাকি আমার প্রতি বেজার হইয়া গেছে, আমার মায়ে জানি বেজার হইয়া গেছি। উস্তাদে ডাক দেখো, না না তোর মা বেজার হয় নাই, তোর মা সেজদাত পইরা তোর লাগে কান দিয়ার দোয়া করি। ও বাবা তোর লাগে তোর মা সেজদাত পইরা কান দি। আতু ল্যাংরা কানা কুরাম হইলে পরে ছেলে, দুলা যাইরা তবু মায় টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি ফেলে, 1000 দোষ গোপন রেখা মায় তোমারে ফালি। ঠিক কিনা কন? আরে আতু ল্যাংরা কানা কুরা হইলে পরে ছেলে, দুলা যাইরা তবু মায় টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি ফেলে, 1000 দোষ গোপন রেখা মায় তোমারে পালি। ওরে এই সিরাজি বেবে বলে জান্নাতে মায়ের পায়ের নিচে গো। তোরা দেখ বুখারী হাদিস বলে, দেখ বুখারী হাদিস গুলে বলছে নবী ফর রহমান দুঃখ
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কন্যা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আব্বা আমার কবরে আর আযাবে দিও না বলেন আব্বা আমার কবরে আর আযাবে দিও না না নানির কবরে আর আযাবে দিও রে গুঞ্জর ভাইরা নানা নানি না কইলে আম্মা পাইতা না ঠিক নেই দাদা দাদি না কইলে আম্মা আব্বা পাইতাম না আব্বা দাদা দাদি নিয়ত করছে আমার নাতি হইলে আলেম বানাইবে হাফেজ বানাইবি মাওলানা বানাইবি আমার নাতি আমার লাগে কান চোখের পানি পালিয়া দোয়া করবো নানা নিয়ত করছে জি গো আমার নাতির আলেম বানাইবে হাফেজ বানাইবি আমার নাতি আমি মইরা গেলে আমার লাগে কানবো দোয়া করবো জানাজা পড়াইবো আমার নাতির চোখের পানি আর দোয়ার উসিলায় আমার কবর আযাব মাফ হইয়া যাইব কন্যা আলাদা দাদাদের কবা আযাবে দিও না কান্দেন না না নানির আরে আযাবে দিও না আল্লাহ এ জবানটা খুলে একটু আল্লাহ ডাক দেন না আল্লাহ মুহাব্বতে ডাক দে বলেন না আল্লাহ এই জীবনে যারা মারে হারাইছি এই জীবনে যারা বাবারে হারাইছি তার মনটার মধ্যে কি আগুন লাগছে সেই জানে রে আমার কামাল ভাই মারে হারাইয়া আমার তালুজি আমার মাউজির হারাই এ বাবা বিবিটা যদি বালা হয় বিবিটা যদি নামাজি হয় বিবিটা যদি তাহাজ্জুদ গুজারি হয় বিবিটা যদি স্বামীর সেবা করি না হয় মদিনার নবী কই স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় আটটা জান্নাত তার জন্য আল্লাহ খুললা রাখবো স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় ওই স্ত্রীর জন্য আল্লাহটা জান্নাতের দরজা খোলা রাখবো আটটা জান্নাত তোর জন্য আল্লাহ দিয়া দিব আমার মাউর ভাগ্য নসিব ভালো রে ও জীবনে জীবনে চোখ রাঙ্গা কথা বলছে না জীবনে কোনোদিন কারো মনে আঘাত দিছে না কারো মনে ব্যথা দিছে না আমার ওয়াজের লাগে বিড়িয়ে তো পাগল ছিল আমার বাড়িতে যাইয়া যাইয়া চোখের পানি পালায়া পালায়া কানছে আজকের মাহফিল আমার বাবা কালামিয়া ব্যাপারী সাহেব চোখের পানি পালাই আজকের মাহফিলটা বড় কষ্ট করে আয়োজন করছি আল্লাহ আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবি আল্লাহ আমার মন বলে আমার তালুজির আজকের মাহফিলের উসিলায় ওনার আগে যে ওনার বিবি দোয়া লইয়া স্বামীর খেদমত কইরা আল্লাহ উনি যে স্বামীর আগে মারা গেছে আল্লাহর নবী বরমান ওনার জন্য আটটা জান্নাত রেডি হইয়া রইছে আমি কারে ডাকিবা মাগো মা বলিয়া মাই যে আমার চলে গেল জনমের লা আমি কারে ডাকি আল্লাহ মাও নীলা বাবু নীলা নীলা বুকের দল এখন আমার মনে হইলে জলে সারা আমি মারে না দেখিলে ববে বাবারে না দেখলে ববে আমার লাগে আগুন কলি যায় আমি কারে ডাকি কন্যা আমি কারে ডাকি মাগো মা বলিয়া মাইজে আমার চলে গেল জনমের লাগিয়া আমি কারে ডাকি উস্তাদে ডাক ডাক বাবা ভাইজি কোরআনের হাফেজ হইছো সুবহানাল্লাহ আরো লেখাপড়া বাইর হইছে তবে বাবা তোমার মা বড় ভাগ্যবান তোমার যেই নিয়তে তোমার মাদ্রাসায় পাঠাইছে আল্লাহ তোমার মার মনের আশাটা পূরণ করছে ও বাবা ভাইজি হাফেজ হইছো তোমার উসিলায় 10 জন জাহান্নামী জান্নাতে যাইবো তোমার মায় তোমার বাবায় তোমার দাদায় তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার বংশ থেকে 20 জন জাহান্নামী তোমার বংশ থেকে 20 জন জাহান্নামী তোমার উসিলায় পার হইব এ বাবা কালামিয়া ব্যাপারী এই মাহফিলের উসিলায় এই দেশের মা বাবার কবর আগুন আল্লাহ নিভাইয়া দিব এই দেশের কবর আযাব আল্লাহ ঠান্ডা করে দিব পারেনি 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 এবার ডাক ডাক কয় বাবা বাইজি উস্তাদে ডাক ডাক কয় বাবা বাইজি 30 পারা কোরআন আল্লাহ তোমার হাফেজ বানাইছে বাবা এখন তুমি তরিকত শরীয়ত হাকিকত মারেফত সব শিহন লাগবো মোরাকাবা মুশাহাদা শিহন লাগবো এই তরিকাগুলা শিখলে আল্লাহর ওলি হন যাইব
এই তরিকাগুলা শিখলে আল্লাহর ওলি। উস্তাদি ছাত্র লইয়া নামাজের মুসলামাদের দাঁড়ায় গেছি, তাহাজ্জুদের নামাজ পড়া নিয়ত করছি। এবার তাহাজ্জুদের নামাজ পড়া উস্তাদে কান্দে আর কয়, মালিক বাইজিদের মায়ের দোয়া কইরা আমার কাছে পাঠাইছি কোরআনের হাফেজ হওয়ার জন্য। আমি তারে কোরআনের হাফেজ বানাইছি, আমি তারে কোরআনের হাফেজ বানাইছি। মালিক রে, বাইজিদের মা বড় অসহায়, বাবা নাই, আমার কাছে পাঠাইছে তারে হাফেজ বানাইবার জন্য, আমি হাফেজ বানাইছি। এখন বাইজিদ রে তুমি আল্লাহর ওলি বানায়া দাও। আল্লাহ তুমি তারে শরীয়ত দিয়া দাও, তরিকত দিয়া দাও, হাকিকত দিয়া দাও, মারেফত দিয়া দাও। এবার উস্তাদে ডাক দেয়া কয়, বাবা বাইজিদ তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার লাগে হাত বিছাইয়া দোয়া করব। তাহাজ্জুদের নামাজ পড়ছে, কইরা সেরা দুজনে হাত বিছাইছে। উস্তাদের দোয়া ছাত্রের লাগে কবুল, উস্তাদের দোয়া ছাত্রের লাগে কবুল, মার দোয়া বাপের লাগে কবুল, ও বাবার দোয়া ছেলে মেয়ের লাগে কবুল। আমার বাবা কালামিয়া ব্যাপারী সাহেব, আমার তালতো ভাই, আপনারা যে যেখানে আছেন, এটা এমন আল্লাহর ওলি মানুষ রে। আমার বাবা কালামিয়া ব্যাপারী সাহেবের জন্য আর জানি হায়াতে বের পায় কি পায় না বলা তো যায় না। আরে কত মানুষ অন্ধকার কবর চলে গেছে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, আশা নাই, ভরসা নাই, ঠিক কিনা কন? এসব সময় থাকতে বাবা আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম মিচামিচি কাটাইলাম জিন্দে, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। সুবহানাল্লাহ কইতেন না? বাইজি ডাক ডাক, হুজুর আমি তো তাহাজ্জুদের নামাজ পড়লাম, আমার লাগে আপনি দোয়া করেন। সুবহানাল্লাহ কোন? ওস্তাদের দোয়া করে, ওস্তাদের দোয়া করে, দোয়াটা কবুল হইয়া গেছে, দোয়াটা কবুল হইয়া গেছে। নারে তাকবীর। এবার হঠাৎ করে ওস্তাদে কান্দে, ছাত্র কান্দে, চোখের পানি ফেলায় টলটল করে পড়তেছে। চোখ বন্ধ করছি, চোখ বন্ধ করে দেখি আমার মদিনার নবী সামনে হাজির হইয়া গেছি। মদিনার নবী ডাক ডাক কয়, বাবা বাইজিদ মায় তোমার লেগে দোয়া করছে, উস্তাদে তোমার 30 পারা কোরআনের হাফেজ বানাইছে। আমি মদিনার নবী তোমারে একটা পাগড়ি দিয়া গেলাম। আমার নবী খুশি হইয়া গেছে, উস্তাদের হাতে বাইজিদের পাগড়িটা দিয়া গেছে। উস্তাদের ডাক ডাক কয়, বাইজিদ রে তোর নসিব ভালো, তোর ভাগ্য ভালো, তোর কিসমত ভালো, তোর মার দোয়া কবুল হইয়া গেছে। আমার মদিনার নবী খুশি হইয়া তল্লাই গিয়া বেলায়েতের জান্নাতি পাগড়ি লই আইছি। ওস্তাদে পাগড়িটা মাথার মধ্যে পরাইছে। সুবহানাল্লাহ কোন? ওস্তাদে পাগড়িটা মাথার মধ্যে পরাইছে, ওস্তাদে পাগড়িটা মাথার মধ্যে পরাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। পরাইয়া সাইরা বাইজি ডাক ডাক কয়, হুজুর দুনিয়া তো কত পাগড়ি দেখছি, এরকম পাগড়ি তো দেখি নাই। পাগড়িটার মধ্যে গেরান মৌ মৌ। এবার বাইজিদের উস্তাদ ডাক ডাক কয়, বাইজিদ রে এই পাগড়িটা সাধারণ কোনো পাগড়ি না, এটা মদিনার নবীর হাত মোবারকের পাগড়ি। এটার গেরান জান্নাতি। গেরান কি? গেরান না জান্নাতি। পাগড়িটা পইরা বাইজিদের উস্তাদে ছুটি দিছে, যা বাইজিদ নবীজি তোরে পাগড়ি পরাইছে, আমি উস্তাদে 30 পারা কোরআনে হাফেজ বানাইছি। নবীও খুশি, উস্তাদও খুশি, মাও। সুবহানাল্লাহ কইতেন না? আরে কি দোয়া রে, কি দোয়া। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদানা। মাও নাই রে বাবা সংসারে, কন্যা মাও না বাবনা হিরে সংসার, দুঃখ বলার জাগা নাই রে জগতি, দুঃখ বলার জাগা নাই রে জগতে। কোথায় রইলেন প্রাণেরা লোকায়া, দুধের দাবি দেন গো আমা সারি।
কন্যা দুধের দাবি দেন গা আম্মা সারিয়া সুবহানাল্লাহ। বাইজিদ পাগড়িটা পইরা বাড়িতে আইছে, অন্যদিন মা দরজা বন্ধ করে রাখছে, আজকে মা দরজাটা খুললা বাইজিদের লেগে বইয়া রইছি। দরজাটা খুললা বাইজিদের দেখছে, দেখে মা একটা দৌড় দিছে, দৌড়টা দিয়া বাইজিদের কলজার মধ্যে লইয়া সুবহানাল্লাহ কইতেন না, বাইজিদের বুকের মধ্যে লইয়া জড়াইয়া ডাক দেয়, কয় বাবা বাইজিদ মাথার পাগড়িটা কে দিছে? মাথার পাগড়িটা কে দিছে? কয় মাথার পাগড়িটা আমার মদিনার নবী দিছে। নবীজি খুশি হয়ে গেছে, নবীজি খুশি হয়ে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাইজিদের আম্মা ডাক ডাক কয় বাবা বাইজিদ ওস্তাদে কি 30 পারা কোরআনে হাফেজ বানাইছি। আম্মা গো ওস্তাদে খালি 30 পারা হাফেজই বানাইছে না, ওস্তাদে 30 পারা হাফেজ বানাইয়া মাওলানা বানাইয়া আলেম বানাইয়া শরীয়ত শিখাইয়া মারেফত শিখাইয়া হাকিকত শিখাইয়া তরিকত শিখাইয়া আমারে বেলায়েতের ওলি বানাইয়া দিছি। বাইজিদের মা ডাক ডাক কয় বাবা বাইজিদ মায়ের দোয়া করছি, উস্তাদে কোরআনে হাফেজ বানাইছে, মদিনার নবী পাগড়ি পরাই দিছে, তোর ভয় নাই, তোর চিন্তা নাই, আল্লাহ তোরে সারা পৃথিবীর জমিনে কুতুব ওলি বানাইয়া দিছে। মার দোয়া যার কপালে লাগে ঠাইসা দিলে বাইসা ওরে, যার কপালে নাই জোরে একটা মাকে ডাক দেন, আরো জোরে ডাক দেন, ও আমার বাবা কামাল। তোমরা ভাই বেড়াদেরকে কোথায় আছো? তোমার মা নাই, তোমার মা নাই, তোমার মার রুহুডা সে রুহুডি আজকের মাহফিলে কান্দে, হায় হাত দিছে কান্দে, মনে মনে কান্দে, দিলে দিলে কান্দে। ওই চোখের পানি ফালাইয়া ফালাইয়া তুমি যদি মা কইয়া ডাক দাও, মদিনার নবী কয় এক ফোঁটা চোখের পানি মার নামে আর এক ফোঁটা চোখের পানি বাবার নামে সাইরা দিয়া মনটা নরম কইরা যদি চোখের পানি ফালাইয়া দোয়াটা করতে পারো, দুনিয়ার পানি দিয়া কবর আগুন নিবানো যায় না, ঠান্ডা করা যায় না। এতিম সন্তান চোখের পানি ফালাইয়া মা মা কইয়া ডাক দিলে মা বাবার কবর আগুনটা ঠান্ডা হইয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আমিন। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়া, আরে মায়ের মাতা আপন কে নাই রে নাই, বলেন মায়ের মাতা আপন কে নাই রে। 10 মাস 10 দিন মা গো রাখিয়া সকল কষ্ট নিলেন মা গো মানিয়া, সকল কষ্ট নিলেন মা গো মানি। বুকের মানি যদি কোথায় চলে যায়, বুকের মানি যদি কোথায় চলে যায়, চৌকের জলে মায়ের বুকটা ফেটে যায়, চৌকের জলে মায়ের বুকটা ফেটে যায়। বিদেশেতে সন্তান যদি মারা যায়, সবার আগে আগাতেলা আগে মায়ের কলি যায়, সবার আগে আগাতেলা আগে মায়ের কলি যায়। কত মানুষ দেখলাম ভাই এই দুনিয়ায় আমার মায়ের মত
আফান কে হো নাই রে নাই আমার মায়ের মতো আফান কে হো নাই রে নাই। জোরে কর না সুবহানাল্লাহ। এ বাবা, মার দোয়া বাবার দোয়া যার কপালে লাগছে তারে আল্লাহ দুধে পাতে খাওয়াইছি, তারে আল্লাহ সোনার মক্কা মদিনা হজ করাইছি। আরে মা বাবার দোয়া যার কপালে লাগছে রে, মরণের আগে আমার আল্লাহ তারে ওলি বানাইয়া কবরে নিছি। মা বাবার দোয়া যার কপালে লাগছে মরণের আগে আমার মদিনার নবীর লোকে তার দেখা হইয়া গেছে। আল্লাহ আল্লাহ নবীজি রে না দেখ কবরে নিও, আল্লাহ নবীজি রে এই কবরে নেই, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, জীবনে আর বলবি না প্রেম শিখাইয়া নবী কোথায় লোক। কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে একবার আইসা বলো না প্রেম শিখাইয়া নবী কোথায় লোকাই। ও মায়ার নবী গা প্রেম শিখাইয়া নবী কোথায় লোকাই। সুবহানাল্লাহ কইতেন না? নারে তাকবীর, নারে রিসালাত। আমার এই ছোট ছোট বাচ্চারা যদি অহন থেকে এই ওয়ার্ডটি বোঝে, তারা জীবনে বড় হইলে মা বাবার মনে কষ্ট, এখন থেকে যদি তারা মা বাবার সম্মান বোঝে, ইজ্জত বোঝে, এই ওয়ার্ডটি তারা ধরে রাখতে পারে, বড় হইলে তারা মা বাবার কদম ছাড়বে। এখন বর্তমানে বুড়া হইয়া গেলি গা অনেক ছেলে মেয়ে মা বাবার খবর তো নেয় না, এরপরে ফুতাইতের কাছে হাতরা ফাইতা ফাইতা বিজ্ঞার মতন টেহা নেওয়ান লাগে, চায়ের টেহা, ফানের টেহা, নাস্তার টেহা, আছে না নাই? যুবক, আজকে আসবার সময় আম্মার হাতে আব্বার হাতে কিছু দিয়া এরপর মাহফিলে বাড়িছি, কারণ আমি জানি মা বাবার কাছে কিছু টাকা পয়সা হাদিয়া দিলি আল্লাহ আমার হাতরা এমন বরকত দিব, এই হাত কখনো আল্লাহ খালি হাতে সুবহানাল্লাহ কইতেন না। তো আমার বাবা কালামিয়া তালুই সাহেব নরম মানুষ, সরল মানুষ, এই মাহফিলটা দইরা রাখছে, কে কি কয় না কয় কেউর কথা শুনে না। উনি কত হইলো আমি মাহফিলটা দইরা রাখছি, মরণের আগ পর্যন্ত দইরা। আবার দেখেন উনি হইলেন আমার ডান পাশে যিনি আছেন বাবা শাহজালাল শাহপরানের 360 অলি। সুবহানাল্লাহ, 360 অলির ভিতরে একজনের নাম হলো শাহ সৈয়দ কবির আহমদ। সুবহানাল্লাহ, সৈয়দপুর মাদ্রাসার কাছে যার মাজার, ওই বাবা শাহজালাল শাহপরান 360 অলির একজন সৈয়দ কবির, ওনার বংশের আওলাদ দিল ওনারা। আমার 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 ডান পাশে যিনি বসে আছেন উনি হলেন সৈয়দ আল্লামা শফিকুল ইসলাম সাহেব। আমি সারা বাংলাদেশে ওনারে খুব ভালোবাসি, মহাব্বত করি। তো আমি আজকে ওনারে একটু দোয়া পড়াই। সুবহানাল্লাহ, কারণ কি সৈয়দ বংশের লোক, অলি বংশের লোক, নবীর বংশের আওলাদ। সৈয়দ বংশ মানে নবীর বংশ, এটা নবীর সাথে লাইন। বলেন কার সাথে লাইন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা সৈয়দ শফিকুল ইসলাম সাহেবের আগমন। ওনার আব্বাও পীর বংশ ছিলেন, ওনারও পীর। ওনারা এখনো জমিনে নামে না, আল্লাহ ওনারা বসায় বসায় খাওয়ায়, নামতে পারে না। ওনারা দোয়া করে, আল্লাহ ওনাদের দোয়ার মধ্যে এমন স্পিরিট রাখছে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বেজার না খুশি? বেজার না খুশি? তা আমার খুব আবদার রইল, আমি সবার জন্য দোয়া করে। আমার বাবা কালামে ব্যাপারী সাহেবের ছেলেরা কামাল বিদেশ থেকে আমার ফোন দিছে, এরপরে এই তালতো বাইরি বাজারে দেখলে যে আমার কি করে। সুবহানাল্লাহ, আমার বাইরা অল্প বয়সে, ওনার জামাই আমার খুব হৃদয়ের মানুষ। আমি দোয়া করি তার জানাজার সময় আমি 70,000 টাকা তুলে দিছি। তো আমি বলছি আমার তালিরে যদি ওনার জন্য আমার কিছু করণ লাগে, আমি প্রয়োজন হয় ইতান্ডি, এই যে দুইটা ভাই আছে ইতান্ডির লেগা আমি এখনো আছি, ইতান্ডি সবসময় আছি। এখন ইজ্জত পাশে ডাইনে সবসময় আমি থাকবো, ইতান্ডি যেন অভাবে না পড়ে, খানা পিনা যদি কষ্ট না ফাস।
আমি সবসময় খেয়াল রাখি রমজান মাস আইলে আমার স্বাস্থ্য তো ভাই আমার আপনজন যারা আছে আমি কমপক্ষে ইতান্ডিরি এরপরে আমার এক বাতিজা আছে তারা ড্রাইভার শিখাইছি সুবহানাল্লাহ ডাইভিং বানাইছে আমি কইছি বাতিজা ইতান্ডিরি ফাইল একটু ফিরা চাইস ইতান্ডির বাপ নাই তে যদি একটু বড় হইয়া একটু কামাই করতে পারে তার মাটা একটা ভালো মানুষ আমার তালুই এই রাস্তাটা সকালবেলা ঠান্ডা মানে হাইটা যায় ভাই এটার লেগে কষ্ট হয় আমি বলছি তালুই আপনি চিন্তা করেন না আপনার মেয়েটা একটা ভাগ্যবান মেয়ে আমার ভাইয়ে দোয়া করে গেছে আমরাও দোয়া করি আল্লাহ আমার বোনেরে ঠকাইতো না না রে তেরি না রে আল্লাহ এই বয়সে আমার তালুই বিবি সাহেব হারাইছে এরপরে মেয়ের জামাইটার হারাইছে এরপরে আরেকটা মেয়ে কামেল্লা আরো বোনেরা তালতো বোনটি আমার কাছে দোয়া চায় আমি দোয়া করি আমার ডাইনি পাশে যারা গুঞ্জরের আশেপাশে মুরব্বীরা যে যেখানে আছেন আমি অনুরোধ করব আপনার কাছে একটা জিনিস দিয়ে গেলাম সৈয়দ আল্লামা সৈয়দ শফিকুল ইসলাম সাহেব এই তিনি হলেন বাবা শাহজালালের 360 জন ওলির একজন আওলাদ আওলাদের ভিতরে আল্লাহ যে দোয়াটা কবুল করে